যে একটু মাইন্ডসেট নিয়ে কথা বলা, যে প্রফেশনে আমরা আছি। দেখুন, যে কোনো জায়গায় আমরা বলি না একটা গেট সেট গো, মানে কোনো কিছুতেই বলি না যে মাঝখানের সেট, একটা কোথাও সেট বা কোনো কিছুতে গেলে বলা হয় তুমি একটু সেট হয়ে নাও। এই সেটিংটা খুব দরকার। এই যে বিভিন্ন রকমের সেটিং হয়, আজকে হয়তো সবার সাথে কথা বলার সুযোগ নেই, কিন্তু আমার মনে মনে হয়তো আপনার সবাই একমত যে এই সেটিংটা দরকার। বিফোর উই গো, বিফোর উই গেট বা ওয়ান্ট টু গেট সামথিং, সেটিংটা দরকার। এই সেটিংটা কি কি হতে পারে? তো একটা সেটিং আমার মনে হয় যে স্কিল সেট। একটা প্রফেশনে আমি এসেছি, আমার এই প্রফেশন ওরিয়েন্টেড কিছু স্কিল সেট দরকার, জেনে নেওয়া দরকার, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। কিন্তু দেখুন, মানে আমি আমাদের দৃষ্টিভঙ্গি থেকে বলছি যে আমরা পিছনে যখন প্রশ্ন করেছিলাম যে স্কিল সেট জেনে কি হবে যদি না আমার কোনো গোল সেট থাকে, আমি কি করছি কেন করছি যদি এটা না থাকে, তাহলে আমি স্কিল সেট দিয়ে করবোটা কি? তো এখন বলুন যে স্কিল সেটটা ইম্পর্টেন্ট হলেও গোল সেট, এই দুটোর মধ্যে কম্পারেটিভলি ইম্পর্টেন্ট কোনটা? আমার মনে হয় আপনি আমার সাথে একমত যে গোল সেট। আমার যদি লাইফে গোল সেট থাকে, স্কিল সেট সামাও চলে আসতে পারবে, তাই না? এখন এই স্কিল সেট আর গোল সেট, এই দুটো দিয়ে কি সবকিছু হয়ে যায়? না, আমার মনে হয় না। আরো একটা ইম্পর্টেন্ট সেটিং দরকার, এটারই নাম মাইন্ডসেট। এখন এটা খায় না মাথায় দেয় আমি জানি না, কিন্তু আজকের যুগ বলছে যে, জানি না, মানে আমাদের কোনো ধারণা ছিল না, কিন্তু আজকে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে শুরু করে আজকের মডার্ন সায়েন্স বলছে যে এটাই অ্যাচিভমেন্টের জন্য 99% কন্ট্রিবিউট করে, বা রেজাল্ট বলুন, মানে একটা উইনার একটা লুজার, এই যে ডিফারেন্সিয়েট করে দেওয়ার জন্য যারা 99% কন্ট্রিবিউট করে, সেটা হচ্ছে এই মাইন্ডসেট, অ্যাটিটিউড। এবং আমাদের বিজনেসও একই রকম ভাবতেই বুঝতেই পারছেন। তো যেটা 99% কন্ট্রিবিউট করে, ওটার সম্বন্ধে আরো বেশি সচেতন বা আরো বেশি যত্নশীল আমাদের হওয়া উচিত, বা আরো বেশি ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত। বলা হয় না, এখন বলা হয় না যে লাইফ ইজ অনলি 10% of what you make and 90% how you take। মানে জীবনকে আমি কিভাবে নিয়েছি, এটাই 90%, কি করেছি এটা নাকি 10%। অ্যামেজিং। সো এবং রিয়েলি মানে অ্যাটিটিউড বা মাইন্ডসেট মানে দা ওয়ে ওয়ান অ্যাপ্রোচ টু লাইফ। আমি আপনি যে কেউ, কোনো একটা মানুষ সেম সিচুয়েশনে দাঁড়িয়ে কি অ্যাপ্রোচে আমি ওটাকে নিলাম, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মাইন্ডসেট। তো এই ব্যবসাটা করতে গেলেও কিছু মাইন্ডসেট কিছুটা আমাদের আছে, সকলেরই ছিল, আছে, কিছুটা আমাদের তৈরি করতে হয়েছে। এটা ইন্ডিভিজুয়াল, মানে ম্যান টু ম্যান ভ্যারি করে। আমরা কিছু কিছু কথা শেয়ার করব যে এই বিজনেসটা করতে গেলে উইনার্স মাইন্ডসেট কোন কোন জায়গায় দরকার ছিল বা কি কি ইম্পর্টেন্ট। যার প্রথমটা আমার মনে পড়ে, এবং বোঝাই যাচ্ছে যে ইটস আ মাল্টি ডাইমেনশনাল, অনেকগুলো অ্যাসপেক্ট আছে এর। তা আমার একটা মনে পড়ছে যে খুব ভাইটাল মাইন্ডসেট, ওনারশিপ মাইন্ডসেট। কেন, আমরা দুজনেই চাকরি করতে করতে এই বিজনেসটা করেছি। তো আমাদের একটা এমপ্লয়ি মাইন্ডসেট ছিল। আমরা যে নিজেরা একটা ব্যবসা ওন করছি, কেউ একটা ইনস্ট্রাকশন দেবে, কেউ একটা ছোট্ট কাজ বেঁধে দেবে, আমরা কিছু একটা কাজ করেই জব ডান। তো এই যে ওনারশিপ মাইন্ডসেট, এটা কিন্তু ছিল না, কিন্তু আস্তে 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 দেখেছি এই বিজনেসে আসার পর ডেভেলপ করেছে। এবং কবে ডেভেলপ করেছে প্রথম আমি বলতে পারবো না, তবে আমার মনে পড়ে আমাদের বাড়িতে যিনি মেইড, যিনি অ্যাসিস্ট্যান্ট, যিনি কাজ করতেন, অনেক আগের কথা বলছি, আজকে থেকে ধরুন একদম শুরুর দিকে, তিনি যখন ডিশ ড্রপ, আমাদের ডিশ ওয়াশিং লিকুইডটা ইউজ করতে রিফিউজ করলো, যে না এটা দিয়ে আমি কাজ করতে পারবো না, আমি অভ্যস্ত নই, আমার জন্য ওই বার সাবান নিয়ে আসবে। কোথাও ওই দিন ওইটা ফেস করে জেগে উঠেছিল। আমার এখন মনে পড়ছে বলে বলছি যে আমার বাড়িতে এটাই ইউজ হবে, ডিশ ড্রপ ফিক্স, বাকি সব ভেরিয়েবল। তো বিভিন্ন ভাবে এটা বলেছিলাম যে তুমি ইউজ করে দেখো, তোমার কোনো অসুবিধে হলে অন্য প্রশ্ন, আমাদের কোনো অসুবিধে হলে আমরা বুঝে নেব। তো ওই যে মানে এটা ইউজার্স মাইন্ডসেট থেকে আসেনি, কোনটা ভালো কোনটা উনি চাইছেন না, আমার বাড়িতে ইউজ হবে আমার প্রোডাক্ট, ফিক্স, ওনার্স মাইন্ডসেট। সো এটা করতে করতে
কেননা এই প্রোডাক্ট গুলো শুধুই সাবান ছিল না আমাদের জন্য, তাই না? শুধু সাবান না, আমাদের আপলাইনরা এই সোপ বক্সের মধ্যে হোপ দেখতে শিখিয়েছিল। ভেরি ইম্পর্টেন্ট। সেই মানে ও তো দেখনে वालों के आंखों में होता है ना, বলছিলাম না যে পদ্মাবত আপনার কি দীপিকা, যে किसी को सिबलिंग में पत्थर दिखता है, किसी को पत्थर में सिबलिंग दिखता है। तो वैसा ही किसी को ये सोप बॉक्स दिखता है, किसी को होप बॉक्स दिखता है। তো আমরা যদি ঠিক থাকি, আমরাও আমাদের মতো প্রচুর মানুষকে পাবো যারা এই সোপগুলোর মধ্যে একটা হোপ খুঁজে পাবে। এবং এটার জন্য একটা ওনারশিপ মাইন্ডসেট দরকার, একটা লাগা, একটা ভালোবাসা, একটা আপনাপন দরকার, এবং এটা খুব ভাইটাল এবং এটা খুব দরকার। এবং নেক্সট যেটার কথা মনে হয় যে এই ওনারশিপ থেকেই যেটা আসে না, যে এক্সট্রা মাইল মেন্টালিটি, ঠিক যেটুকু মেপে ঝুপে না, এটুকু করতে বলা হয়েছে, এটুকু করা হলো, শেষ, এরপরে কেন যাব? এরপরে যেতাম না এই কারণে যে এমপ্লয়ি মাইন্ডসেট থেকে। এখানে কিন্তু আমি আমার নিজের ব্যবসার জন্য করছি, আরো একটু বেশি এক্সট্রা মাইন্ড মেন্টালিটি এবং ডিলেড গ্র্যাটিফিকেশন, লং টার্ম, এগুলো খুব ইম্পর্টেন্ট মাইন্ডসেট। মানে এই ওনারশিপ থেকে আস্তে আস্তে আমরা কোথাও একটা এন্টারপ্রেনারশিপে ঢুকে গিয়েছিলাম। প্রত্যেকের মধ্যে একটা সুপ্ত এন্টারপ্রেনার রয়েছে, এটাকে যদি প্রপারলি নার্চার করতে পারি, এই মাইন্ডসেটটা গ্রো করতে পারে। হ্যাঁ, যেটাই সিস্টেম এবং আপলাইন করেছিল আমাদের জন্য। এবং এই যে লং টার্ম ডিলেড গ্র্যাটিফিকেশন, সবসময় বিজনেসটা যেমন ভাবে চেয়েছি হয়নি, যখন চেয়েছি হয়নি, উই হ্যাভ টু ওয়েট। এবং এই যে পেশেন্স, এই যে ওয়েট করা, এটা কখন পারে একটা মানুষ বলুন তো? যখন তাদের মধ্যে সেই বিশ্বাসটা থাকে যে ইয়েস, উই আর ইন রাইট ট্র্যাক। যেটা বলছিল যে একদিনে হবে না, কিন্তু একদিন হবে। এটা দেরি হয়ে যাওয়া নয়। এই যে দেরি, তাড়াতাড়ি, এগুলো কম্পেয়ার টু হোয়াট? আমার মনে হয় অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে। কেন ফ্রেন্ডস? আমরা এই বিজনেসের, এটা কোনো বলার কথা না, কোনো পজিটিভ কথাও না, কিন্তু প্রায় প্রায় অলমোস্ট 5.5-6 বছর একটা সিঙ্গেল পিনে দাঁড়িয়েছিলাম। আমাদের একটা ফ্রন্ট লাইনও সেই পিনে ছিল, 12% পিন দাঁড়িয়ে আছে, কিন্তু পয়সা নেই, দেরি হয়ে যাচ্ছিল, চারপাশ থেকে প্রচুর মানুষ বলেছিল, কিন্তু ওইটা আমাদের যে কম্পেয়ার টু হোয়াট? যখনই আমি স্যালারির সঙ্গে স্যালারি অ্যান্ড শেয়ার, প্রফিট শেয়ার কম্পেয়ার করব, এটা কিন্তু কম্পেয়ার করা যায় না। সিটি গোল্ড আর গোল্ড, এটা কম্পেয়ার করা যায়? স্যালারি আর প্রফিট শেয়ার, এটা কম্পেয়ার করা যায় না। মানে আমি কিভাবে বলবো জানি না, যে প্রতিবেশী বেগুন গাছ পুঁতেছে আর আপনি সেগুন গাছ পুঁতেছেন, তো ওর দেখবেন একটা সিজনে বেগুন গাছ বড় হয়ে, ফুল হয়ে, ফল হয়ে, বেগুন ভর্তা, বেগুন ভাজা খেয়ে আপনার দেখবেন সেগুনে কিছুই হয়নি। এখন এটা যদি দেরি হয় তো দেরি, কিন্তু আপনি জানেন যে 1 সেগুন গাছ ইকুয়ালস টু 1 বেগুন ক্ষেত। ওয়েট অ্যান্ড সি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমার গাছ যেদিন বড় হবে, ওরকম বেশ কয়েকটা বেগুন ক্ষেত আপনি নিয়ে নিতে পারবেন। তো আপনি চোখটা বেগুনে না চোখটা সেগুনে, এর উপরে ডিপেন্ড করে আমার দেরি হচ্ছে না তাড়াতাড়ি হচ্ছে। এন্টারপ্রেনারশিপ এখন এটা না কি হয়, বেগুনের গ্রোথটা ভেরি ভিজিবল, খুব তাড়াতাড়ি দেখা যায়, কিন্তু এই বিজনেসটা দেখতে গেলে একটু মনশ্চক্ষে দেখতে হয়, একটু ভিশন দরকার, একটু ভিশন দরকার, যেটা দেখা যাচ্ছে না। থ্যাংক ইউ তন্ময়। ইনভিজিবল, তাই না? অনেকে জিজ্ঞাসা করে তোমরা কি করো, এই কি করো এটা বলতে গিয়ে খুব কঠিন। আমরা শুধু করি না, আমরা কিছু গড়িও। করাটা দেখানো যায় যে এটা করছি, এটা করছি, আমাদের করার পেছনে কিছু একটা গড়ছি, এটা দেখানো যায় না। এটা দেখতে গেলে আপনাকে চোখ বন্ধ করতে হয়, এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং এটার জন্য আমাদের আস্তে আস্তে তৈরি হতে হবে। আমরা যদি একটু সিস্টেম এবং আপলাইনকে অ্যালাউ করি, অ্যাকসেপ্ট করি, আমরা কিন্তু এই কাজটা করতে পারবো। নেক্সট হচ্ছে দেয়ার লাভ টু টেক, অ্যাকসেপ্ট দ্য রেসপন্সিবিলিটি। এমপ্লয়ি মাইন্ডসেটে না কি করতাম, আমরা অলওয়েজ ব্লেম গেম। আমার তো দেখো এইটুকুই হয়েছিল, আমি আমারটা করে দিয়েছি, এরপর আমি জানি না, ওরটাও বুঝি। এই যে ব্লেম, কাঁধ থেকে ঝেড়ে ফেলা, এটা দিয়ে কিছু গড়া যায় না। আমার নিজের বিজনেস, সো আমার আপলাইন,
আমার ফ্রন্ট লাইন, আমার হার্ট লাইন, এই যে একটা টিম, এখানে রেসপন্সিবিলিটি নেওয়া, নিজেকে অফার করা, এটা দিয়েই কিন্তু বড় কিছু হয়। এবং দেখবেন ওই যখনই আমি রেসপন্সিবিলিটি অ্যাকসেপ্ট করেছি, তখনই কিন্তু আমার মধ্যে একটা পজিটিভিটি গ্রো করেছে, অপটিমিস্টিক মাইন্ডসেট গ্রো করেছে, আমি সবসময় সলিউশন মাইন্ডসেট গ্রো করেছে। দেখুন অ্যামওয়ের এই চ্যালেঞ্জিং মুহূর্তে অনেক কিছুই চাইছি, সব ঠিক ঠিক হচ্ছে না, কিন্তু কোম্পানির মধ্যে যদি আমার কোম্পানি, আমার টিম, এটা আমি ফিল করি, তাহলে আমি বুঝবো যে ঠিক আছে, এটা কেটে যাবে এই সময়টা। হোম ডেলিভারি, প্রোডাক্ট না পাওয়া, মিটিং ঠিক মতো না হওয়া, এনি আমার আপলাইন, আমার এমওয়ে, এই যে সার্ভিস, যদি কোনো ফল্ট থাকে, ডেফিনেটলি ফল্ট থাকবে। কোনো কিছু গড়ছি, এই প্রত্যেকটা সৃষ্টির একটা যন্ত্রণা আছে, প্রত্যেকটা সৃষ্টির যেমন একটা সুখ আছে, সৃষ্টির সুখ, সৃষ্টির যন্ত্রণাও আছে। আমি কমপ্লেন করব কেন, আমি ব্লেম করব কেন? আমারই কোম্পানি, আমারই আপলাইন, আমারই ফ্রন্ট লাইন, আমারই হার্ট লাইন, তাই না? তো এই যে একটু অ্যাডজাস্ট করা, একটু মানিয়ে নেওয়া, একটু ঝেড়ে ফেলা, এটা কিন্তু থাকে একটা এন্টারপ্রেনিউরের, ইটস ভেরি ইম্পর্টেন্ট কোয়ালিটি। নাহলে অলওয়েজ কমপ্লেন 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 না, অলওয়েজ অপটিমিস্টিক এন্ড সি দ্য গ্যাপ। তো এটা একটা কোয়ালিটি। এবং লেটস সে ভ্যালু অফ কনসিস্টেন্সি। একটু করলাম, আবার একটু ঘুরে বেড়াতে গেলাম, আজ আছি কাল নেই, সেই বর্ষাকালের মেঘের মতো, এই কালো হয়ে এলো, এই এলো এলো, মানে এই প্ল্যান দেখিয়ে ফাটিয়ে দিয়ে প্ল্যাটিনাম হবে, কোথায় গেল? আবার তো ঝকঝকে রোদ, নেই, আবার চলে গেল। মানে এই উঠছে এই নেই, এই ভেসে উঠছে এই নেই, এটা নয়। এন্টারপ্রেনার, দে আর ভেরি প্রেডিক্টেবল, দে আর ভেরি কনসিস্টেন্ট, and consistency and commitment is a quality, একটা ইম্পর্টেন্ট ভাইটাল ক্যারেক্টার। যেই দিন আমি মনে করি, যেই দিন আমার আপলাইন, প্রশান্ত দা, গীতা দি, জগাই দা, আপলাইন দাদা বৌদি যাই বলুন, অনিরুদ্ধ দ্বারা, যেই দিনটা বলতে পারবে আমার পেছনে সঞ্জয় এটা করতে পারে না, বা সঞ্জয় জয়ন্ত এটা করতে পারে, দ্যাট ইজ দ্য ডে। যেদিন আমার ফ্রন্ট লাইন, ইভেন আমার হার্ট লাইনরা যেদিন আমাকে নিয়ে প্রেডিক্ট করতে পারবে, তার মানে আমার মধ্যে একটা প্রেডিক্টেবিলিটি আছে, কনসিস্টেন্সি আছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা ক্যারেক্টার, যেখান থেকে আমাকে আমার টিম ফলো করে, আমার টিম আমাকে কানেক্ট করে, মানুষ আমাকে কানেক্ট করবে, কিছু একটা বিল্ড করতে হয়, এই ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট। কমিটমেন্ট, কমিটমেন্ট মানে কি জানেন তো? মানে মানে একটা মানুষ যখন সেন্টার অফ দ্য লাইফে তার সেই প্যাশন বা এই বিজনেসটাকে নিয়ে এসছে, দ্যাট ইজ ফিক্স। বাকি সবকিছু ভেরিয়েবল, এবং আমি ফ্লেক্সিবল, আমি সবকিছুকে সেট করে নেব এই বিজনেসটাকে মাঝখানে দেখে, আমার প্যাশনকে মাঝখানে দেখে। আগে আমরা উল্টোটা করতাম, আমাদের ভালো সমস্ত কন্ডিশন যেদিনকে ঠিক থাকবে, সেদিনকে আমি বিজনেসের ঠিক ঠিক কাজগুলো করব। বিয়ে বাড়ি, জন্মদিন, ওয়েদার, শারীরিক কন্ডিশন, ফ্যামিলি চ্যালেঞ্জ, অ্যাবসলিউটলি না, ঠিক অপোজিটটা অ্যাকচুয়ালি সত্যি। বিজনেসটা আমি করব, শরীর ঠিক না থাকলে ঠিক হবে, ফ্যামিলি কন্ডিশন আজকে ঠিক না হলে কালকে হবে। তো এই যে একটা আমাদের মনে হয়, এটাকে আমরা কি বলবে জানি না, যে মিটিং এ তো যেতামই, ঠিক আছে, আগে পরে যেতাম, ভাবতাম ঠিক আছে, যেদিন ব্যাড ওয়েদার থাকবে, বাজে ওয়েদার থাকবে, বৃষ্টি, সেদিন যদি প্রোগ্রাম হয়, সেদিনকে তো আমরা অবশ্যই যাব। কেন? সেই দিনকে যেই টিম মেম্বাররা যায়নি, তাদেরকে বলার জন্য যে মিটিং যখন আমার আপলাইন রেখেছে তখন যেতেই হবে। দ্যাট ইজ মাই কমিটমেন্ট। এখন এটা বোকামো না পাগলামো আমি জানি না, তবে বোকামোর থেকে পাগলামো বল। জেনারেটরে চলছে এবং আমি ওটাতে শিফট করে নিলাম। শোনা যাচ্ছে সৌম্য? সো একদম একদম। এবং যেটা আমি বলছিলাম যে এই যে শেখার ইচ্ছে, কোচেবল একটা মাইন্ডসেট, আমার কোচ তো আছে, মেন্টর তো আছে, এম আই কোচেবল, এইটা সব সময় থাকা দরকার। এবং এই যে স্টে ইনোসেন্ট, স্টে হাম্বল, শেখা এবং শেখার জন্য ইনভেস্ট করা, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, ROI, in entrepreneurs are always, winners are always focused on that, and the best place to invest is invest in me, invest on me, invest on self, books, সিরিজ, এই যে জায়গা, প্রোগ্রামে যাওয়া, তার জন্য যে সাবস্ক্রিপশন, তারা কখনো ক্যালকুলেট করেনি কত পয়সা আমার ইনভেস্ট হলো। কেন? এটা আমার এক্সপেন্ডিচার না, এটা আমার ইনভেস্টমেন্ট। আমি যদি ইনভেস্ট করি, এর রিটার্ন ডেফিনেটলি আসবে।
এবং টাইম, মানি অ্যান্ড এনার্জি। অনেক সময় হয়েছে একটা জায়গায় গিয়ে অনেকগুলো বই সিডি কিনেছি, একটা জায়গায় অনেকবার গিয়েছি, অনেকেই হয়েছে যাদের আজকে যাদেরকে শুনলেন, যাদের আপনাদের আপলাইনদের গল্প শুনলেন, যে 1 বছর ধরে গিয়েছে মাত্র 2 জনের জন্য, আর টিম বড় হয়নি। 1 বছর মিলে ওখানে বারবার প্রত্যেক মাসে ভিজিট করেছে মাত্র 2জন টিম মেম্বার। কোনো একটা দিন নেক্সট 1 ইয়ার এক্সপোনেনশিয়াল গ্রোথ, সেই মার্কেটেই 200 জনের টিম তৈরি হয়েছে। কি বলবেন আপনি, তাই না? সো ইনভেস্টমেন্ট এন্ড দ্য ভ্যালু অফ ফেইলিং, এটা খুব ইম্পর্টেন্ট। ভ্যালু অফ ফলিং, অ্যাকচুয়ালি এন্টারপ্রেনারশিপ উইনারদের না টার্মিনোলজি আলাদা হয়। দে নো দ্য ডিফারেন্স বিটুইন ফেইলিং অ্যান্ড ফলিং। জীবনে ফেইলিং বলে হয় না কিছু। ফেল করে জীবনে তারাই যারা কুইট করে। কুইট মানে ফেল অ্যাকচুয়ালি, বাকিটা ফল করা। ফল অ্যান্ড রাইজ, ফল অ্যান্ড রাইজ, ফল অ্যান্ড রাইজ, দিস ইজ দ্য গ্রোথ স্ট্র্যাটেজি। সো ফেল বলে কিছু ডিকশনারিতেই নেই আমাদের। যারা উইনার্সরা এই মাইন্ডসেটটা আমাদের মধ্যে আপলাইনটা দিয়েছিল, সিস্টেমটা দিয়েছিল। এবং এবং এটা খুব ইম্পর্টেন্ট। ফলে নো, NO, এটা আমার খুব ভালো লেগেছিল যখন প্রোগ্রাম থেকে শুনেছিলাম। নো মিনস নিউ অপরচুনিটি, নিউ ওপেনিংস। এন্টারপ্রেনারশিপরা না কখনো রেডি মার্কেট চায় না, তারা মার্কেটকে তৈরি করতে চায়, মার্কেটকে অ্যাওয়্যার করতে চায়। রিফিউজাল তাদেরকে তাদের চোয়াল শক্ত করে। আমি জানি না আমাদের যে আত্মীয় স্বজন বা কাছের মানুষরা যেদিনকে প্রোডাক্ট নিয়ে ব্যঙ্গ করেছিল, বেশ ভালো পয়সা, যখন ব্যঙ্গ করে বলেছিল যে না এই পয়সা, এই প্রোডাক্ট গুলো নেওয়ার মতো ক্ষমতা নেই, আমরা হেসে চলে এসেছিলাম, চোয়াল শক্ত হয়েছিল। এবং আমরা মনে করতাম যে রিয়েলি তোমরা পয়সা থাকতে পারে, মেন্টালি ইউ আর নট দ্যাট রিচ। এই প্রোডাক্টটা ইউজ করতে গেলে মেন্টালি রিচ হতে হয়, রিচ মাইন্ডেড হতে হয়। পকেটের পয়সা দিয়ে থাকলে এই পয়সাটা, এই প্রোডাক্টটা ইউজ করতে পারা যায় না। কিন্তু ভগবান দিন দিক একটা দিন এই বিজনেসটা আমরা ইউজ করবো। ওই 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 রিফিউজালে আমাদের শিরদাঁড়া সোজা হয়েছিল, চোয়াল শক্ত হয়েছিল। এন্ড থ্যাংক গড আমরা মেন্টালি কিছু রিচ মানুষকে আমাদের পাশাপাশি পেয়ে গেছিলাম, আমরাও প্রোডাক্ট আজকে ইউজ করতে পেরেছিলাম। যারা বলেছিল যে এই বিজনেসটা করার মতো মানে মানে বিজনেসটা রিফিউজ করেছিল, আমাদের চোয়াল শক্ত হয়েছিল এবং আমরা এই বিজনেসটা করার জন্য বদ্ধপরিকর হয়েছিলাম। এটা কি বলবেন আমি জানি না। বাজিরাও সিংহামে ছিল না যে এরা হ্যাঁ সিংহাম, এরা বলে না যে কেটা, জানি না এই টার্মটার অ্যাকচুয়াল মানেটা কি, কিন্তু হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু মানে যদি বাজে শব্দ হয় এন্টারপ্রেনারশিপে না এইটুকু চলে। আপনি যা বলছেন ওটার থেকে এক্সট্রাক্ট করা ওই জিলটা, ওটাই আমার জন্য জিল কাজ করেছে। সেই একটা আপসেট, একটা মেয়ে তার পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, তো প্রচন্ড আপসেট, একদম টার্মিনেটেড। তার বাবা তাকে একটা টেস্ট করিয়েছিল যে 3টে বাটিতে 3টে গরম জল করিয়েছে, করিয়ে একটাতে আলু দিয়েছে, একটাতে ডিম দিয়েছে, একটাতে কফি বিন দিয়েছে। তো বলছে এটা কি করাতে চাইছো? দেখো না তুমি। কিছুক্ষণ পরে বলছে তোলো। কি দেখলে তুমি? বলছে কি দেখার আছে, তুলে একটু ভালো করে অবজার্ভ করো। যে আলুটা দেখছে, আলুটা একদম নরম হয়ে গেছে, ছিল শক্ত, এই টাফ সিচুয়েশনে ও নরম হয়ে গেছে। ডিমটা ছিল নরম, এই টাফ সিচুয়েশনে শক্ত হয়ে গেছে, হার্ড হয়ে গেছে। কফি বিন, কফি বিনের জায়গাটা, ওই জলটাকে ও স্মেল নিয়ে ওর মনটা আনন্দে ভরে গেছে। যে দিস ইজ দ্য অ্যাকচুয়ালি ফেজ অফ লাইফ। একটা সিচুয়েশন কারোর ওই টাফ, হ্যাঁ বিজনেসটা আমি করবো, প্লাটিনাম যাব, 5টা 10টা রিফিউজাল শুনে সে বললে একদম আলুর মতো হয়ে গেছে। কি হবে এটা? ডিম যে তার মনে হয়েছিল পারবো না, সিচুয়েশন তাকে রিজিট করে দিয়েছে। হয়তো কি হবে তুলনামূলকভাবে ভালো, কিন্তু অ্যাকচুয়ালি এন্টারপ্রেনার হচ্ছে কফি বিন, যে ওই জলটাকেই বদলে দিয়েছে, সেই জলের ফ্লেভারটাকেই বদলে দিয়েছে। তার মানে এই যে মার্কেটের যে টাফনেস, ও মার্কেট ওকে কোনোভাবে এফেক্ট করতে পারেনি, ও মার্কেটকে এফেক্ট করে ফেলেছে। মনে হয় এই সবকিছু মিলিয়ে একটা লাড্ডু পাকালে তার নাম এন্টারপ্রেনারশিপ। এবং আরেকটা জিনিস হচ্ছে ভ্যালু অফ পিপল, ভ্যালু অফ হিউম্যান রিসোর্স।
এই যে পিপল ফিলিং মানে মানে আপনার রিলেশনাল কোয়েশন, এমপ্যাথি, এইটা একটা এন্টারপ্রেনারের বড় গুণ। ইন শর্ট, একটা উই ফিলিংস, মি ফিলিংস না, উই ফিলিংস। সো এগুলো কিছু কিছু মনে পড়লো, একটু শেয়ার করলাম। ছোট্ট একটু কথা বলে শেষ করবো, তার আগে একটু ওভার টু জয়ন্তী। গুড ইভিনিং। নাম তো আগেই শুনেছেন, আপলাইন সেম, তবুও আমরা ভীষণ প্রাউড ফিল করছি এই স্টেজ থেকে আমরা কিছু বলতে পারার জন্য। থ্যাংক ইউ প্রশান্ত দা এবং বৌদি। আমি বলি, প্রত্যেক নাম করছি না, কিন্তু যারা স্পিকার তাদের প্রত্যেককে কংগ্রাচুলেশন। খুব সুন্দর বলেছেন শুরু থেকে শেষ পর্যন্ত। প্রত্যেক স্পিকারকে হার্টিয়েস্ট কংগ্রাচুলেশন। এবং যারা নতুন পিন অ্যাচিভ করেছেন, প্রত্যেক বিবিআই, বিএফআই, প্রত্যেক পিন অ্যাচিভার্সদের সিলভার, নতুন সিলভার, প্রত্যেককে মানে দারুণ। তারা মানে যারা সিলভার তারা আগাম প্ল্যাটিনাম এবং প্ল্যাটিনাম ফোরাম তাদের সামনে আছে, প্রত্যেকে সেখানে যাবেন, আমাদের বিশেষ রইল। দেখুন, আমারও যদি নিজের কথাও বলি, এবং আজকে যেহেতু এটা মাইন্ডসেট প্রোগ্রাম ও শুরু করেছে, হয়তো কথার মধ্যে কিছু একই রকম কথা চলে আসবে। আমারও যদি বলি, এই বিজনেসের প্যারাডাইম শিফট বলুন আর এই বিজনেসের ভালো লাগা, এরকমই কোনো একটা টিম মিট সেটা আমরা ফিজিক্যালি অ্যাটেন্ড করেছিলাম। এবং সেখানে গিয়ে যখন এরকম সমস্ত সিলভার, প্ল্যাটিনাম, সে সময় ডিডি বলা হতো প্ল্যাটিনামদের, এরকম সমস্ত এমারেল্ডদের যখন এরকম প্যারেড দেখছি, তখন মনে হয়েছিল আমার যে এরা ভীষণ লাকি, এদের লাকটা দারুণ ফেভার করেছে, তাই এরা এরকম এত এত পিন অ্যাচিভ করছে, এরা এদের স্বপ্নের কথা বলছে। কিন্তু পরবর্তীকালে যখন বিজনেসটা করতে এসেছি বা বিজনেসটা সিস্টেমের সঙ্গে প্লাগ হয়েছি ওতপ্রোতভাবে, তখন বুঝেছি লাক নয়, কন্টিনিউয়াস এফোর্ট। যারা আজকে সফল বা সাকসেস, তাদের একটাই রহস্য, তারা কন্টিনিউয়াস এফোর্ট দিয়ে গেছে একটা জিনিসের ওপরে। এবং পরে আমার হাজবেন্ডও আমাকে একটা কথা বলতো, যেটা আমার ভীষণ মানে টাচ করতো, যে লাক নয়, ল্যাকটাকে দেখো, নিজের খামতি, নিজের ল্যাকের উপরে যদি আমরা কাজ করি, তবেই যারা লাকি পিপল তারা নিজেদের ল্যাকের উপরে কাজ করেছে। এবং যদি ল্যাকটাকে আমরা দেখি, যদি আমরা ভাঙি, LSC কে ল্যাক, তাহলে যদি আসে এল ফর, আমি বলতে পারি লাভ, A ফর অ্যাটিটিউড, C ফর কমিটমেন্ট, অ্যান্ড K ফর অবভিয়াসলি নলেজ। দেখুন, লাভ যেটা বলতে মানে যে এই বিজনেসে আমি ভীষণভাবে ফিল করি যে লড়াইটা নিজের সাথে নিজের। এবং আমি যদি আমাকে ভালোবাসতে না পারি, আমি আমার সারাউন্ডিং এ কাউকে ভালোবাসতে পারবো না, বা পারবো না, নিজেকেও ভালো রাখতে পারবো না। এবং এটা আপনারা বুঝতে পারবেন যারা আমরা ফ্লাইটে উঠি, যখন ফ্লাইট যখন ইয়ে করবে, টেক অফ করার আগে আগে বলে, যখন বলে যে আপনি আগে প্রথম নিজে মাস্ক করুন, অক্সিজেন মাস্কটা, পরে লোককে পড়াবেন। তার মানে আগে নিচে বাঁচুন, তবে আপনি অন্যকে বাঁচাতে পারবেন। মানে আগে নিজেকে সেভ করতে হবে। তাই এই বিজনেসটা করার আগে আপনার মধ্যে শুধু আমি যদি কাজ করতে চাই এই বিজনেসটা নিয়ে, তাহলে আমার স্ট্রেংথ কি এবং আমার উইকনেস কি, তার উপরে কাজ করতে হবে। শুধুই আমি তো এটা পারি না, আমি কি পারবো, আমার এটা আসে না, আমি কি ভালো কথা বলতে পারি না, এই যে পারি না না, আমি পারবো, এই দুটোর মধ্যে ছোট্ট এই গ্যাপটা মানে অনেক। তাই ওই নিজের উইকনেসটাকে আমরা ঠিক করব, সারাই করব, আর স্ট্রেংথের উপরে কাজ করব। তবে এবং বলা হয়, যখন আমাদের মধ্যে কাজ করে, আমাদের ক্যাপাসিটি বলুন, আমাদের কাজ করার ক্ষমতা অনেক বেড়ে যায়, প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যায়। তাই অলওয়েজ, এবং আমাদের এই বিজনেসের লাভ হলো একটা গ্লু, যেটা দিয়ে আমরা অনেককে বেঁধে রাখতে পারি। তাই আমি যদি আমাকে ভালোবাসতে পারি, সেলফ রেসপেক্ট, সেলফ লাভ, এগুলো যদি থাকে, তবেই কিন্তু আমার যে চাওয়া পাওয়া, যেটা নিয়ে দীপা কথা বললো, ড্রিম, আমার নিজস্ব স্বপ্নের উপরে আমি কাজ করব, আমি সেই স্বপ্নকে গোলে রূপান্তরিত করতে পারবো, সেগুলোকে নিয়ে কাজ করতে পারবো। সো লাভ ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেন অ্যাটিটিউড। দেখুন, আমাদের এই বিজনেসের অ্যাটিটিউড 98% বলা হয়, কিন্তু অ্যাটিটিউড কি, আমারও প্রশ্ন ছিল। এত অ্যাটিটিউড নিয়ে কথা হয়, পরে দেখেছি, বা আমার হাজবেন্ডের সঙ্গে যখন আমাদের কথোপকথন হয়, ও যখন কিছু বলে, অ্যাটিটিউড মানে আমাদের ভেতরের কিছু ধ্যান ধারণা, যেটা আমরা ছোট থেকে বয়ে নিয়ে আসছি। যেরকম ধরুন উদাহরণ, আমি যেহেতু মেয়েদের মতো করে ইন্টারাক্ট করছি, ধরুন মাতৃত্ব, আমরা জানি আমরা মেয়ে মানে মা হওয়া, এটা প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন। কিন্তু
এটা একটা লং প্রসেস এবং টাফ প্রসেস। আমরা জানি এই 10টা মাস আমাদের অনেক কষ্ট করতে হয়, কিন্তু কখনো মনে আসেনি যে বাবা এত কষ্ট তাহলে মা হব না, বরঞ্চ এটা আমাদের কাছে যতই পেনফুল হোক, এটা আমাদের, সেটাও বলছিল সৃষ্টি, আমাদের এটা আনন্দের যে 10টা মাস কষ্ট করলেও আমার সামনে যেটা আসবে আফটার 10 মান্থ, সেটা যেটা আমি পাবো এটার থেকে বড় কিছু মূল্যবান সম্পদ ভগবান আমাকে দিতেই পারে না, সেটার জন্য আনন্দে থাকি। অথচ এই বিজনেসটা এই একটা লং প্রসেস, সেখানে কি হবে আমাদের জীবনে কি আসবে আমরা জানিও না। কিন্তু দেখুন বিজনেসটা আসার পর কোথাও যদি আমরা কাউকে প্রোডাক্ট নিয়ে বলতে হবে কিংবা বিজনেসের প্ল্যান কাউকে শেয়ার করতে আসলে আমার তখন কোথাও মনে আসে যে না এটা আমি পারি না, আমি কি পারবো, বা মনে হয় আমাকে যেন কেউ কিছু করে ফেলেছে। এই রং মানে আমাদের যখন মা হওয়া এটা কিন্তু একটা পজিটিভ অ্যাটিটিউড, কিন্তু কোথাও ওটার সাথে যদি কেন আমি এটা ভাবতে পারি না যে এই বিজনেসটার মধ্যে দিয়ে আমি মা হয়েও অন্য একটা ফ্যামিলির সন্তানকেও তো ভালো রাখতে পারি, তাই না? এটাও তো মানে এই বিজনেসের মধ্যে দিয়ে আমি অনেককে ভালোও রাখতে পারি, একটা অনেক ফ্যামিলির বাচ্চার মুখে হাসি ফোটাতে পারি, তাহলে কেন? এটাই হলো অ্যাটিটিউডের, আমার মনে হয় এটাই যেটাকে আমি আমার মতো করে ব্যাখ্যা না করে যদি আমি সমাজ কেন্দ্রিক ব্যাখ্যাটা করি, বা এটা তো আমি এটা ভাবছি, তাহলে ওই জায়গায় আমি থাকলে কি ভাবতাম, এইভাবে যদি ব্যাখ্যা করি, তার মানে মনে হয় আমার মধ্যে পজিটিভিটিটা গ্রো করতে পারে। ঠিক সেরকমই আর একটা অ্যাটিটিউড ধরুন প্রফেশনালিজম। আমরা অনেক সময় মনে হয় যে প্রফেশনাল কথাটাকে আমরা মানে একটা বাজে মাত্রা দিয়ে দিয়েছি প্রফেশনাল, কিন্তু দেখুন যদি আমরা ভাবি যে এইটা একজন ডাক্তার যে ডেন্টিস্ট, আমরা কখনোই যাব না যদি তার কাছে তার প্রপার ইকুইপমেন্টস না থাকে, কিংবা আমি আমার মেয়েকে সঠিক টিচারের, তার যদি মানে 1000 ডিগ্রি থাকলেও তার যদি বোর্ড মার্কার বা সে আজকের দিনে যদি তার কাছে ওয়েবক্যাম, আমরা তাকে পড়াবো না। তা আমরাও অ্যাজ এ এন্টারপ্রেনার বা মানে এই বিজনেসটা করতে এসে আমার কাছে যদি প্রপারলি ইকুইপমেন্ট না থাকে, আমার কাছে ডেমো কিট না থাকে, আমি যদি মানুষের সাথে রাইট কমিউনিকেট না করতে পারি, তাহলে আমার কাছে কেন বিজনেসটা করতে লোক আসবে? হয়তো আমি কাউকে শোনাতে পারি, কিন্তু সে আমার সাথে অ্যাসোসিয়েটেড হবে না। তাই প্রফেশনালিজম থাকাটা কিন্তু ভীষণ দরকার আজকের দিনে। সেকেন্ড দেখুন, এগুলোর মধ্যে দিয়ে আমাদের অ্যাটিটিউড গ্রো করে। আমি কাউন্সিলার, নট সেলার। হ্যাঁ, এই ছোট ছোট কথাগুলোর মধ্যে দিয়ে দেন কমিটমেন্ট নিয়ে ও কথা বললো। আমি কমিটমেন্ট নিয়ে একটা কথাই বলতে পারি, অজুহাতের ডানা কাটতে হবে। ওনারশিপ, আমার ব্যবসা, আমি যদি আমার অজুহাতের ডানাগুলো কেটে ফেলতে পারি, তবে এটা আমার ব্যবসায় রূপান্তরিত হবে। আমার প্রোডাক্ট আমি কিভাবে ইউজ করব, আমার প্রোডাক্ট আমার ব্যবসার ক্রেডিবিলিটি কিভাবে রাখবে, সেটা কিন্তু এই ওনারশিপ মেন্টালিটি থেকেই আমার কমিটমেন্টে জন্ম নেয়। এক্সট্রা এফোর্ট, আমি কিভাবে এই ব্যবসাটাকে ভাবছি আমার মতো করে, এবং সেটাই সম্ভব হয় যখন আমি আমার অজুহাতের ডানাটা কাটতে পারি, যে আমার বাচ্চার পরীক্ষা, তাই নেট বেশি ইউজ করতে পারবো না, আজকে কি করে করব, ওর পাশে বসতে হবে, কিংবা আমি এতটা ডিজিটাল প্ল্যাটফর্মে সড়গড় নই। আমার মনে হয় যে উইনার্স যদি হয়, তারা একই কাজ করে ডিফারেন্ট ওয়েতে। আমি জানি না, কিন্তু আমাকে জেনে নিতে হবে। যেটা ও বললো যে আমাদের সেন্টার অফ লাইফে বিজনেসটাকে নিয়ে আসা এবং ওই বিজনেসটাকে নিয়ে ভাবনা চিন্তা করা। আমি যেন আমার তাহলে কি হবে, যখন আমার ভেতরে ব্যবসাটা থাকবে, তখন আমাকে বলে দিতে হবে না যে এই বিজনেসটার জন্য আমাকে কি কি রেসপন্ড করতে হবে, কিংবা কি কি প্রায়োরিটি লিস্টে আগে রাখা উচিত। কারণ সেই সময় আমি জেনে যাব এই বিজনেসটার আমার বিজনেস, আমার সন্তানের জন্য আমাকে যা করতে হবে, এইটা আমাকে করতেই হবে। দেন নলেজ মিনস, দেখুন আজকে ইনফরমেশন টেকনোলজির যুগ, তাই আমাকে অলওয়েজ কিন্তু ওইভাবেই কাজ করতে হবে যে আমার রিনোভেশন, আমার থট প্রসেসটাকে অলওয়েজ রিনোভেট করতে হবে, তবে আমার অ্যাটিটিউড চেঞ্জ হবে। এবং এটার জন্য আপলাইন, স্ট্রিমিং, সিডি, সবাই আপলাইন নিয়ে কথা বললো, এগুলোই প্রয়োজন। যে অলওয়েজ আমার বলা হয় যে আমাদের ব্রেনে প্রতিদিন 60 থেকে 80,000 থটস আছে। এবার এই 60 থেকে 80,000 থটস, বুঝতেই পারছেন এর মধ্যে প্রচুর নেগেটিভ জিনিস আছে। তাই অলওয়েজ জাঙ্ক ক্লিয়ার করা, চার্জে রাখা, এইগুলোর জন্যই এই স্ট্রিমিং, আপলাইন এগুলোর দরকার, যেগুলো থেকে আমি আমার থট প্রসেসকে চেঞ্জ করতে পারি এবং আগামী দিনে সাকসেসফুলি এই বিজনেসটা রান করতে পারি। এবং তার আগে সেটাই আসল দরকার, যেটা অনেকেই বললো আপলাইন। এবং আপলাইন একটা এমন মাধ্যম যার কাছ থেকে আমার শিক্ষাগত যোগ্যতা কম হতে পারে, আমি অনেক কিছু পারি না, কিন্তু আমি সব পেরে যাব যদি আমি প্রপার ওয়েতে সাবমিসিভ হই এবং তার সাথে আপলাইনের সঙ্গে আমার সঠিক কমিউনিকেশন থাকে, তবে আমি
এই বিজনেসটা সম্পর্কে সবকিছু জেনে যাব এবং সাকসেস তো অবভিয়াসলি হব। সো থ্যাংক ইউ, ওভার টু মাই। ওকে, দারুণ এবং কনসেন্ট্রেটেড আমাদের এবার, এবং যে মাইন্ডসেট বা অ্যাটিটিউড নিয়ে কথা হচ্ছিল এবং এবং যেন প্রশ্ন সেটাতে কোথা থেকে আসে, ব্যাপারটা তো মাইন্ডসেট তৈরি করতে হয়, কিন্তু অ্যাকচুয়ালি সিস্টেম থেকেই আসে, রাইট? কিন্তু সিস্টেম থেকে কিভাবে আসে, আমি মেকানিজমের কথা বলছি, সোর্স তো সিস্টেম। কিন্তু পরে গিয়ে দেখেছি এই যে আমাদের লাইফে যা অ্যাচিভ করেছি সেটা আসে হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকশন থেকে না, কত কাজ করেছি, বাট দ্য অ্যাকশন বিহেভিয়ার। সো অ্যাচিভমেন্টের আগে অ্যাকশন, অ্যাকশনের আগের স্টেপটা হচ্ছে অ্যাকশন বিহেভিয়ার। এটাই আমার অ্যাটিটিউড অ্যাকচুয়ালি। এটা চেইন রিঅ্যাকশন। যদি এই মেকানিজমটা বুঝি তাহলে আমার কাজ করতে সুবিধে হবে। সো এই যে অ্যাকশন বিহেভিয়ার, অ্যাটিটিউড বা মাইন্ডসেট যাই বলুন, তার আগের স্টেপটা কি, মানে এই অ্যাটিটিউড বা মাইন্ডসেটের পেরেন্টস কে, অরিজিন কোথায়, হোম কোথায়, সেটা হচ্ছে যেটা জয়ন্তী বলছিল, আমার বিলিফ সিস্টেম। আমাদের প্রত্যেকের যেটা বিশ্বাস, এই বিলিফ, সেই বিলিফ থেকে আমার এই অ্যাটিটিউড বা মাইন্ডসেটটা গ্রো করে। মাঝখানে একটা ছোট্ট জার্নি আছে, দ্যাট ইজ এক্সপেকটেশন। আমাদের একটা বিশ্বাস অলরেডি আছে, সেইটা থেকে আমার একটা এক্সপেকটেশন তৈরি হয়, সেই এক্সপেকটেশন অনুযায়ী আমরা বিহেভ করি বা আমাদের অ্যাটিটিউড ওভাবে ডেভেলপ করে, যেটা নিয়ে আমরা অ্যাকশনে নামি, মানে আমার অ্যাকশনকে যে ফুয়েল করে আর কি, মানে ফুয়েলিং করে। সো কোনো একটা মানুষ বা কোনো একটা বিজনেস বা কোনো একটা জিনিস, সেটা কেমন, এই ব্যবসাটা হয়, হয় না, আমি পারবো, আমি পারবো না, এখানে হয়, এখানে হয় না, এইটা আমার এক্সপেকটেশন। এই এক্সপেকটেশন থেকে আমার অ্যাটিটিউড তৈরি হয়, যেই অ্যাটিটিউড মানে সেই দ্বিধাগ্রস্ত অ্যাটিটিউড, না কনফিডেন্ট অ্যাটিটিউড, মানে উইথ কনফিউশন না উইথ কনভিকশন, আমি অ্যাকশনটা করছি, তার উপর ডিপেন্ড করে রেজাল্টটা। কিন্তু এই যে এক্সপেকটেশন তৈরি হয়েছে কোত্থেকে, আমার বিলিফ সিস্টেম। নাও আমার বিলিফ সিস্টেম তৈরি হলো কোথা থেকে? আমার বিলিফ সিস্টেম তৈরি হয়েছে, যেটা জয়ন্তী বলছিল, আমার অ্যাকিউমুলেশন, ছোটবেলা থেকে বাতাবরণ না, সেরকম কি বাতাবরণে আমি বড় হয়েছি, আমার আপব্রিঙ্গিং কিভাবে হয়েছে, আমার সেই মহলে চারপাশ থেকে কি বলা হয়েছে, তুই পারবি না, তোর দ্বারা হবে না, এটা হয় না, এইরকম কোন নোনো ওয়ার্ল্ডে বাতাবরণে যদি আমরা বড় হই, তাহলে আমার বিলিফ সিস্টেমের মধ্যে একটা প্যাসিভিটি তৈরি হয়, একটা কনফিউশন, লো সেলফ ইমেজ, লো সেলফ বিলিফ, লো সেলফ এস্টিম, এগুলোকে আমাকে আমাকে আমার জ্ঞাতে বা অজ্ঞাতে এটা আমি অ্যাকিউমুলেট করেছি, যেখান থেকে জন্ম নিয়েছে আমার মাইন্ডসেট। যেই মাইন্ডসেটটা অজান্তে, বলা হয় না যে, মানে আমরা মনে করি না, আসলে বলি যে আমি চিন্তা করি না, একটু ভেবে চিন্তা করে সিদ্ধান্ত নিচ্ছি। এখন আপনি দেখবেন যে নিউরো সায়েন্স বলছে রেশনাল, আমরা মনে করি আমরা রেশনাল, আমরা খুব লজিক্যাল, লাইক না ঘেচু। নিউরো সায়েন্স বলছে যে আমাদের ডিসিশন, লাইফে যা ডিসিশন আমরা নিই বা যা বিহেভিয়ার যেভাবে আমরা করি, তার 90% ডিপেন্ড করে আওয়ার আনকনসিয়াস মাইন্ড। যে মাইন্ডের উপরে আমার কোনো দখল নেই, যে মাইন্ডটা অলরেডি এক্সিস্টিং, মাই পারসেপশন, মাই বিলিভ এক্সিস্টিং, ডিফল্ট সেটিং। এইবার একটা লিঙ্ক পাওয়া গেল। দেখুন, যে জিনিসটা আমি অ্যাকিউমুলেট করেছি, এটাকে রিঅ্যাকিউমুলেট করা যায়, রিপ্রোগ্রাম করা যায়। এই জন্যই যখন আমাদের প্রচুর দ্বিধা ছিল, এই ব্যবসাটা হবে কি হবে না, আমাদের দ্বারা হবে কি হবে না, পারবো কি পারবো না, মিটিং এ থাকতে 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 আপলাইন এর সঙ্গে বাতাবরণ বদলে দিয়ে আমাদেরই অজান্তে কোনো একটা দিন মনে হয়েছে যে হ্যাঁ, মনে হচ্ছে পারবো। করতে 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 একটা দিন মনে হয়েছে পারবোই। এই আমিও পারি গুরু, এই ভাইবটাকে জাগিয়ে তোলা যায়। এই যে বলা হচ্ছে না মাইন্ডসেট, অ্যাটিটিউড, এটা আমার ডুইং পার্ট অ্যাকচুয়ালি। সাডেনলি আমি আমার ডুইং কে বদলাতে পারবো না, ইটস ভেরি টাফ। কেন? আনকনসিয়াস মাইন্ডে এর রুট পড়ে আছে, দ্যাট ইজ মাই বিইং। ইট ইজ বিকাম ভেরি ইজি অ্যান্ড ফ্ললেস যদি আমি আমার বিইং কে চেঞ্জ করি। এই বিইং কে চেঞ্জ করতে পারি যদি আমার ইনফরমেশন গুলো চেঞ্জ হয়ে যায়, যদি আমার অ্যাকিউমুলেশন চেঞ্জ হয়ে যায়। এখন মিটিং এ গিয়েছি, আমার হার্ট লাইন লিডার তারাও বলছে যে বাহ দারুণ, খুব সুন্দর, পারবি। এই যে অ্যাপ্রিসিয়েট করা, অ্যাকনলেজ করা, রেকগনাইজ করা, বাতাবরণ বদলে গেছে।
সিডি শুনছি, র্যালি সিডি শুনছি, র্যালি স্টোরি, প্রচুর লোক এরকম টার্মিনেটেড লাইফ সেখান থেকে বাউন্স ব্যাক করেছে। আমার মধ্যে, আমাদের প্রত্যেকের মধ্যে যে সেই বীজটা আছে যেটা সুপ্ত, এটা বাতাবরণ পায়নি বলে তার বিকাশ হয়নি, সেইটা আস্তে 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 হয়েছে। আর এই যে নতুন বিকাশ হলো, হরেক বিনা বিকাশ কে লিয়ে বিনাশ হোনা জরুরি হয়, তাই না? আমার যে পুরনো সত্তা, এটাকে কোথাও একটা ভাঙাচোরা দরকার, এটা আমার সিস্টেম এবং আপলাইন বা মেন্টার করতে পারবে। এবং এটা হচ্ছে মেকানিক্স। মাইন্ডসেট মানে আপনি যদি স্ক্রিপচার্সে যান, মানে আমাদের পুরনো যুগে, বেদিক যুগে মাইন্ডকে মাল্টি ডাইমেনশনাল, ইটস আ ভেরি কমপ্লেক্স আইডিয়া। মাইন্ড শুধু এখানে নেই, কিন্তু হোল সিস্টেমে আছে। মাইন্ডসেট মানে আমার যেটা এখন মনে হয়, ইটস a combination of heart and head. It's a combination between brain and heart. কেন মাইন্ডের একটা কাজ পারসেপশন, অবজারভেশন, এক্সপ্রেশন, লজিক্যাল ডেটা প্রোভাইড করা, মাইন্ডের আর একটা সাবকনসিয়াস এবং আনকনসিয়াস মাইন্ড, মাই মেমোরি, চিত্ত বলা হয় যেটাকে। সো ইটস আ কম্বিনেশন বিটুইন হেড এন্ড হার্ট। একটা এন্টারপ্রেনিউরের যেই দিন এই দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে, এই ব্যবসাতে বলা হয় ব্রিং ইউর বিজনেস ফ্রম হেড টু হার্ট। যেদিন এই 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 দরদটা তৈরি হয়েছে, এইটা হচ্ছে সেই জায়গা যেখান থেকে এই মাইন্ডসেট কিন্তু তৈরি করতে পারি, যদি আমাদের সিস্টেমটা আমরা বদলে দিই, যদি আমাদের ইনপুটটা বদলে দিই। এবং খুব জেনুইনলি যেটা বলছিলাম, যে একটা সিচুয়েশন আমাকে ব্রেক করবে না আমাকে মেক করবে, এটা আমার উপর ডিপেন্ড করে, যেটা বলছিলাম এইটাকে এই। এবং লাস্ট যে কথাটা বলবো, একটা ইম্পর্টেন্ট অ্যাটিটিউড, এটা প্রত্যেকের থাকা দরকার, অবশ্যই উইনার্সদের আছে। দে আর ভেরি হ্যাপি, একটা ফ্রেজ আছে, হ্যাপি গ্রো গো লাকি। আমরা যাকে বলছি না ও খুব লাকি, ও খুব লাকি, আপনি খেয়াল করে দেখবেন ও বেসিক্যালি মানুষটা খুব হ্যাপি। হ্যাপিনেস প্রসপারিটি নিয়ে আসে। একটা মানুষ তখনই হ্যাপি হতে পারে যার মধ্যে কৃতজ্ঞতা বোধটা আছে। আমরা কথায় কথায় বলি না, আমাদের ব্যবসাতে খুব বলা হয় অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড। তো এই গ্র্যাটিটিউডটা থাকা দরকার। আমরা অনেক কিছু চাই, অনেক কিছু পাবো, কিন্তু যেটুকু পেয়েছি তার জন্য বি ভেরি মাচ থ্যাঙ্কফুল। এবং আমাদের যা করণীয় সেই কাজটা করব। অন্য কারোর সংস্কারের জন্য আমরা আমাদের বিহেভিয়ার চেঞ্জ করব না। কে প্রোডাক্টটা না বলেছে, কে বিজনেস না বলেছে, তার জন্য আমাদের প্রতি আমাদের আপলাইন মেন্টারের যে এক্সপেকটেশন এবং ওনার যা ফেথ, ওনার যা কাউন্ট করছে, এটাকে কখনো আমি পুট ডাউন করব না। আমার যা স্বপ্ন, আমি দেখুন নিজের লাইফ একটু ইমপারফেক্টলি হলেও এই লাইফটা বাঁচতে চাই। আমি অন্য কারোর লাইফ 100% পারফেক্ট ওয়েতে বাঁচতে চাই, এটা একটা এন্টারপ্রেনারের স্বপ্ন হতে পারে না। আমি মেবি অতটা পারফেক্ট নই, অতটা কমপ্লিট নই, কিন্তু আমি আমার নিজের জীবন বাঁচবো। আমি একদম পারফেক্ট একজন এমপ্লয়ি হয়ে বা অন্য কারোর স্বপ্নের জন্য বাঁচবো কেন, তাই? এবং এই যে গ্র্যাটিটিউডের একটা গল্প বলে শেষ করি, যে গ্র্যাটিটিউড, আমার যা করা দরকার আমি অলওয়েজ করব। কে আমাকে কি পে করলো, কে আমাকে কটা প্রোডাক্ট নিল, কে জয়েন করলো, ব্যবসা কেমন চলছে, আমরা কমিটেড, আমরা হ্যাপি, আমরা কনসিস্টেন্ট, ব্যবসা গ্রো করবেই। কোনো কন্ডিশন রাখলে চলবে না। ব্যবসা ভালো আমি এক্সাইটেড, ব্যবসা খারাপ আমি এরকম নয় আর কি। এক ভদ্রলোকের বেসিক কাজ, ও পেন্টার, ও পেইন্ট করে। আমি মনে হয় একটু ওভারশুট হয়ে গেছে, সরি, অ্যাপোলোজাইজ ফর দ্যাট। তো একটা মানুষ, তার বোট, তার ফ্যামিলি, তার বিশাল একজন মানে মাল্টি মিলিয়নিয়ার, তার যে নিজস্ব বোট আছে, সেই বোটটা পেইন্ট করতে পাঠিয়েছে। তো খুব ব্যস্ত মানুষ, ওর বাড়ির সেক্রেটারিকে দিয়ে পাঠিয়েছে। তো ভদ্রলোক পেইন্ট করতে করতে পেইন্ট করেছে, খুব সুন্দর করে পেইন্ট করে পাঠিয়ে দিয়েছে। তো ধরুন এই পেইন্ট করতে তার খরচ হয়েছে যা, ও তার বিল করেছে, যে একটা বোট পেইন্ট করে পাঠিয়েছে যে 30,000 এরকম কিছু একটা পাঠিয়েছে। তো বিল এক্স্যাক্টলি অ্যামাউন্টটা ছেড়ে দিন। তো তার বেশ কয়েকদিন পর 30,000 তো সে পে করে দিচ্ছে। তারপরে একটা দিন তার সেক্রেটারি এসে তার পে চেক নিয়ে সেখান থেকে 50 lakhs এর চেক নিয়ে এসছে। 50 lakhs এর চেক, ও চেক পেয়ে অবাক হয়ে গেছে। তো ভদ্রলোক বলছে এটা কিসের চেক? বলছে উনি আপনাকে, আমি বলছি আমি চিনি, উনি আমার কাস্টমারটা বোট পেইন্ট করতে পাঠিয়েছিলেন। সো হোয়াট? তো বলছে যে আপনি একটু কল করে নিন স্যার, এটাকে পাঠিয়েছে। বলছি যে স্যার এত বড় একটা টাকা আপনি পাঠিয়েছেন, এটা মনে হয় কোনো ভুল হয়েছে।
বলছে যে না, ভুল হয়নি মিস্টার, ওই বোটে একটা ছোট্ট হোল ছিল, ছোট ফুটো ছিল, আপনি সেটা, বলছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, সেটা আমি পেইন্ট করতে গিয়ে দেখেছি একটা বোটে একটা ফুটো রয়েছে, তো আমি ওটাকেও রিপেয়ার করে দিয়েছি আমার। তো বলছে তখন ওকে বলছে আপনি আমার বাড়িতে আসুন। তো বাড়িতে ডেকেছে, বলছে যে একটা রং আমি পেইন্ট করতে আমি 30,000 বিল করেছি, একটা ছোট্ট ফুটো সেটা নয় আমি রিপেয়ার করেছি, তার জন্য এতটা বড় অ্যামাউন্ট। বলছে অ্যাকচুয়ালি জানেন আপনি কি করেছেন, একটা ছোট্ট ফুটো আপনি রিপেয়ার করেছেন যেটা আপনার পার্টের মধ্যে পড়ে না, এক্সট্রা মাইল, যেটা আপনার মানে মানবিক দিক থেকে আপনি করেছেন। বাট আমি এতটাই ব্যস্ত, আমি ফ্যামিলির প্রতি সময় দিতে পারি না, আজকে এ দেশে কালকে ও দেশে ঘুরে ঘুরে বেড়াই। সাডেনলি সেদিন আমি শুনেছি যে এই বোট করে বোটিং করতে বেরিয়েছে আমার ফ্যামিলি, আমার ওয়াইফ এবং আমার দুটো বাচ্চা। সাডেনলি তখন আমার ক্লিক করে এই বোর্ডে একটা হোল ছিল, সেটা আমি রিপেয়ার করতে অন্য একজনের কাছে পাঠানোর কথা আমি ভুলে গেছিলাম। এবং আপনি বুঝতে পারছেন যদি কি হতে পারতো, আমার এই এন্টায়ার সমস্ত কিছু কাদের জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার ফ্যামিলিটাই থাকতো না যদি ওই একটা ছোট্ট ফুটো আজকে রিপেয়ার না করতো আমার একটা ভুলের জন্য। এবং আপনি সেটা করে দিয়েছিলেন, এবং ওই কাজটা, এই ডিডটা অ্যাকচুয়ালি প্রাইসলেস। আমি আপনাকে অনেক কম পে করেছি, এটা প্রাইসলেস। আমি এটা বলতে চাইছি যেটা, যে মানুষটা হ্যাপিলি কাজ করে না, মেজার করে কাজ করে না, আমার কতটুকু দরকার, কি দরকার, এর বেশি আমি ভাববো কেন, তার রিওয়ার্ড মিরাকেল হতে পারে, মিরাকুলাস হতে পারে। কেন, যখন দেবে তখন ভগবান দেবে, তাই না? তো প্রাইস অফ গুড ডিড, এটা অ্যাকচুয়ালি প্রাইসলেস, আনকাউন্টেবল। আমরা এই বিজনেসটা যারা করছি তারা এই মাইন্ড নিয়ে কাজ করছি। যারা আজকে নতুন মানুষ এখনো রয়েছেন, তাদের হ্যাটস অফ টু ইওর পেশেন্স। আমরা সকলের জন্য শুভকামনা। এই বিজনেসটা যদি সঞ্জয় জয়ন্তী হয়ে থাকে, সিক্রেট ইজ সিস্টেম, সিক্রেট ইজ সিস্টেম, আই রিপিট, সিক্রেট ইজ সিস্টেম। এই সিস্টেমে থাকলে এই বিজনেসটা অনেক বড়ভাবে আপনাদের সকলের হোক। আমরা এই প্রে করে গুড নাইট অ্যান্ড ব্যাক টু হোস্ট। রিয়েলি প্রাইসলেস, একদম প্রাইসলেস। থ্যাংক ইউ সঞ্জয় দা এন্ড জয়ন্ত দিদি, অসাধারণ, মানে অসাধারণ, সত্যি অসাধারণ। আর হাততালি দিতেই পারি।